ওয়েলকাম ফ্রেন্ডস, রাজ্যের স্কুলের শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। ভালো করে দেখে রাখুন, ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন। দেখুন কি বলা হচ্ছে, গৃহশিক্ষকতা বন্ধের নির্দেশিকা রাজ্যের। সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকরা গৃহশিক্ষকতা করতে পারবেন না বলে বৃহস্পতিবার ফের নির্দেশিকা জারি করেছে শিক্ষা দপ্তর। তৃণমূল আমলেও এমন নির্দেশিকা জারি হয়েছিল অভিযোগ, তারপরেও প্রাইভেট টিউশন বন্ধ হয়নি। এবারও নির্দেশিকা জারি করেই শিক্ষা দপ্তর থেমে থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট আর টিউশন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হীরালাল মণ্ডল বলেন, মানবাধিকার কমিশনে ইমেল করে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে অভিযোগ করেছিলাম। এবার নির্দেশিকা কার্যকর হবে তো? বৃহস্পতিবার জেলা স্কুল পরিদর্শকের শিক্ষা দপ্তরের নির্দেশে শিক্ষকদের সার্ভিস রুল রয়েছে। গৃহশিক্ষকতা করা যাবে না, নিয়ম ভাঙলে ডিআইদের আইনি পদক্ষেপ করতে হবে। পড়ুয়াদের প্রয়োজনে স্কুলে প্রধান শিক্ষকের অনুমতি সাপেক্ষে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা যেতে পারে। গৃহশিক্ষকরা জানাচ্ছে 2018 সালে একই নির্দেশিকা দিলেও ডিআইরা স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা বন্ধে যথেষ্ট তৎপর ছিল না। গৃহশিক্ষকদের অভিযোগ, তারা গৃহশিক্ষকতা করে সংসার চালান, সরকারি বেতনপ্রাপ্ত শিক্ষকরা সেখানে ভাগ বসাচ্ছে। গৃহশিক্ষকদের সংগঠন টিউশন ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট উজ্জ্বল দত্ত বলেন, 2018 সালে নির্দেশিকা জারির পর জেলায় জেলায় ঘুরে কোন কোন স্কুল শিক্ষক শিক্ষকতা করেন তার তালিকা ডিআইদের দিয়েছিলাম, কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। ডিআইদের কাছে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা জানিয়েছিলেন যে গৃহশিক্ষকতা করছেন না, এই মর্মে শিক্ষকরা মুজিলেখা দিয়েছেন, কিন্তু বাস্তব যাচাই করা হয়নি। যদিও এক ডিআই বলেন, সকালে বা বিকালে পাড়ায় পাড়ায় ঘুরে কি নজরদারি সম্ভব? প্রধান শিক্ষকরা অভিযোগ জানালে ব্যবস্থা নেব। ঝাড়গ্রাম রামচন্দ্রপুরের শ্রী রামকৃষ্ণ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক তপন কুমার দে বলেন, শিক্ষকদের থেকে মুজিলেখা নিয়েছি, এ ব্যাপারে ডিআইদের আরও তৎপর হতে হবে। সুতরাং দেখলেন, এবার কিন্তু আবার নির্দেশিকা জারি করলো সরকারি পোষিত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের টিউশন বন্ধের জন্য। এবারে দেখা যাক যে নির্দেশিকা কতটা কার্যকর হয়। ধন্যবাদ।